আপনাকে ঠকাচ্ছে জেনেও তাকে দূরে সরাতে পারছেন না, তাহলে এই কাজগুলো করুন। মায়ার চেয়ে নিজের আত্মসম্মানকে বড় ভাবুন। পুরনো স্মৃতি ভুলে নতুন করে বাঁচতে শিখুন আজ। সে আপনার যোগ্য নয়, এটা মনে প্রাণে বিশ্বাস করুন। একলা চলতে শিখুন, কেউ সারা জীবন পাশে থাকে না। ভুল মানুষকে বিদায় দিলে সঠিক মানুষের দেখা পাবেন একদিন ইনশাল্লাহ। শুধু এটা নয়, ধরুন আপনার প্রতিবেশী আপনাকে ঠকাচ্ছে, আপনার সঙ্গে মিশে আপনার বদনাম পিছনে করছে এবং তাকে আপনি বুঝতে পারছেন না, সে ভিতরে ভিতরে আপনার ক্ষতি করে যাচ্ছে, তখন আপনি কি করবেন? অন্যদিকে দেখা যাচ্ছে তাকে আপনি প্রাণের থেকেও বেশি ভালোবাসেন, আর সে শুধু আপনার থেকে শুধু লুটে লুটে নিয়ে যাচ্ছে সবকিছু। আপনি বুঝতে পারছেন না যে সে একটা বড় কালপ্রিট। আর এই কালপ্রিটকে কখন চিনতে পারবেন? যখন দেখবেন তার স্বার্থে এতটুকু আঘাত পড়ছে, তখনই দেখবেন আপনাকে 1 সেকেন্ডের মধ্যে চোখ পল্টি খাইয়ে দিবে। আর যখনই চোখ পল্টি খাবে তখন আপনি নিজেকে সামলাতে পারবেন না, আপনার অনেক কষ্ট হবে যে আমি তার জন্য কি না করেছি, অথচ সে সামান্যতে সে আমার সাথে এমন ভাবে চোখ পল্টি খেলো। তো আসলে যে চোখ পল্টি খায় তার সাথে চোখ পল্টি খাওয়ার অভ্যাস করুন। আর এসব ময়লা আবর্জনা নিজের মন থেকে মুছে ফেলুন। আর এই সব মানুষের ধারে কাছেও ঘেঁষা তো দূরের কথা, তাদের পাত্তাও দিবেন না। একা থাকার চেষ্টা করুন, প্রয়োজনে নিজের দরজা বন্ধ করে থাকার চেষ্টা করুন। তারপরও এই ধরনের আগাছা জীবন থেকে মুছে ফেলতে পারবেন। তা না হলে ওই যে ঠকানো মানুষের মতো হয়ে যাবেন, যে ঠকাচ্ছে তারপরে তাকে সরাতে পারছেন না। আর চিরতরে এই ধরনের মানুষকে সরানোর মন মানসিকতা তৈরি করুন। একা থাকবেন, পরিবারের সংসারের সব কাজে ব্যস্ত থাকুন, প্রয়োজনে গল্পের বই পড়ুন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, সন্তানদেরকে নিয়ে ব্যস্ত থাকুন, ছেলে মেয়েদেরকে মজার মজার খাবার তৈরি করে খাওয়ান, বাচ্চাদের সময় দিন। দেখবেন বাইরের জগৎ থেকে নিজেকে একা করে নিয়ে আসতে পারছেন। বাস্তবে নিজের লাইফ নিয়েও কথা বলতে পছন্দ করি আমি, কারণ আমিও এরকম ভাবে ঠকেছি। মানুষের সঙ্গে অনেক মিশেছি, অনেক মানুষকে দিয়েছি, কিন্তু পরিশেষে শুধু বদনাম, কষ্ট, অবহেলা ছাড়া আর কিছুই পাইনি। তো মানুষকে চিনতে আমার আসলে অনেক সময় লেগে যায়। আমার মন অনেক নরম, তাই মানুষকে চিনতে খুব কষ্ট হয়। আমি অতি সহজে চিনতে পারিনি। মানুষকে মায়া করে, মানুষকে বিশ্বাস করে অনেক কিছু হারিয়েছি এবং ঠকেও গেছি। পরিশেষে এখন আসলে আমি দিন শেষে খুব কঠিন হয়ে গেছি। মানুষকে যখন চিনতে পারছি তখন আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। এই ধরনের কালপ্রিট থেকে সত্যি নিজেকে দূরে রাখার জন্য চেষ্টা করছি। যদিও খুব কষ্ট হয়, মাঝে মাঝে দম বন্ধ হয়ে যায়, কতক্ষণ একা থাকা যায়, তারপরও চেষ্টা করছি। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার মাঝে যে কত আনন্দ সেটা অন্য কাউকে বোঝানো যাবে না। আর এই পৃথিবীতে ভালো মানুষ কেউই নেই। কার সাথে মিশবেন, কাকে বিশ্বাস করবেন? সবাই শুধু আপনার থেকে স্বার্থের ফয়দা লুটতে থাকবে। নিজেকে বুদ্ধিমান তৈরি করুন, আর বুদ্ধিমান মানুষের মতো চিন্তাধারা সবকিছু করুন, যে কিভাবে নিজেকে ভালো রাখবেন, নিজের সংসারটাকে ভালো রাখবেন, নিজের সন্তানকে ভালো রাখবেন, নিজের খাবেন, নিজের পড়বেন। অন্যের হয়ে অন্যের জমির মোষ তাড়ানোর কোনো দরকার নেই। আর এই ধরনের আবর্জনা থেকে দূরে থাকুন, এগুলোকে বয়কট করুন। এই ধরনের মানুষকে এক চিলতে ছুরি মারুন, কারণ বেঈমান বেঈমানই থাকে। মানুষ অনেক বড় বেঈমান। আজ ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।